না সময় যখন বীর ঝড় হারি হারি শুধু ডাকছি আমার বাংলার বোতলে ঠেকাই মাথা মনে হয় গাছ শুধু ডাকছে আমার আয় পাপিয়া আয় পাপিয়া হিরোইন খেতে আমি যাই যখনই আপনি বলতে সালাম খাবি তেলুন গাছের যখন ডালে দিতে যায় ওই বলতে আয় পাপিয়া আয় পাপিয়া আয় পাপিয়া আয় পাপিয়া আজকের আমার বিয়ে রাত 1টায় লগ্ন খুব টেনশন আছে বলে কি হয় হয় মেয়ে বলবে না আমি বলবো সকালটা আমি না খেয়ে আছি সব কিছু আমি না খেতে পারি কিন্তু এই মদ আমি না খেতে আসতে পারি না তাই পয়সা খুব শর্ট একটা বাংলার বোতল কিনে নিয়ে চলে এসেছি তবে কোনো কাস্টমার কেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলবো তবে রাতে 12টা কাঁদবে মেয়েটা আমার গায়ে দেবতা আছে নবমণি আছে আবার ঠাসু তোর মতো একবার এ খেলে মনের গতি বেড়ে যায় আর মন্ত্রে একটু বলবল করে বার হবে মন্ত্র বলবল করে বারণ হ্যাঁ তুই বলছিস হ্যাঁ তাহলে আমি মদ খাবো হ্যাঁ তুই তো আমার গায়ে বইতে আছে বাবা ওইটা কানে জড়িয়ে মেরে দেবে তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয় তবে মন ঢাল এগুলো খেলে চাঁদের ব্যবস্থা কোথায় মুখে দেবার কি রেখেছো ওই বিয়ে বাড়ি থেকে 10 টাকা পকড়া নিয়ে ছুট মেরে চলে এসেছি ও তো বাড়ি ছেড়ে করে খাবার কিনে করো এই 5টা চিপস আছে এই চিপসটা তুমি কাটো এনে টাকা পকড়া না উল্টা খুলে খাই না হ্যাঁ ওই যে হরিশনের কাছে দেবদানে খেলা যাবে না দেবদানে খেলে একটু আমাদের টিকলি কামড়ে দেবে খুলে দাও এটা কত মানুষ খারাপ হলো হ্যাঁ এটা কত বড় লিখে আমাদের সম্মান আছে শোয়ার মধ্যে তার সব ছড়িয়ে দিয়েছে রে যা তুই আপনি চলে যা কি হয় মুখে দেবে গুড়ি গুড়ি খাবো অনেকটা ফেলে দিয়ে কাগল বেরিয়ে মুখে দিতে হয় আড়াইটা কত কিভাবে কি চলে করে বাবা রে বিবার টানছি না রে বাবা সকাল তো না গেছে তো শরীর পড়ে গেছে একবার মাই যাচ্ছে না না কোনো টেস্ট পাচ্ছি না খেয়ে দেখতো বসকার মধ্যে গ্যাস কেন একবার কোম্পানির বেইমান ভালো করে লঙ্কা লবণ মারছে না সাগর যদি মন হতো হবে না কেন না মাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না পকোড়ার সাথে কেন পাই 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 না কেন চিপসের তেল পেলাম না লাইটটা মারতো দেখি না আমার কাছে লাইট তো আমি বিড়ি করলে আমার কাছে ম্যাচ আছে এ তো শুকনো পাইছে না এবার ঠান্ডাটা
চলো বিয়ের বাসরে ওরে খান্না ওরে গোলা আমি যে কথা পুরনো আমি যে অসহায় তাড়ে তাড়ে দিয়ে চলো বিয়ের বাসরে ওরে খান্না ওরে গোলা আমি যে কি মধ্যে পর্ব মাটি ভিতরে ঢুকে যাচ্ছে কেন বলে দিন এরা হচ্ছে কেন আজকে না বলো তুমি আচ্ছা একটা মানুষ সংসারের কথা সামনে বলো তো আমার সামনে কি বললাম চতুর্দিকে পূর্ব বন্ধু বান্ধব আসছে তাদের একটু লক্ষ্য রাখো বলো তোমার কর্ম তুমি করো আমার কর্ম আমি করি ওদিকে শুনলাম জামাইটা নাকি আশেপাশে ঘোরাফেরা করছে আর তুই জামাইপুর মানুষ আশেপাশে কেন ঘুরবি তোর বিয়ের সময় হয়েছে পিঠ পিঠ এসে বসবি আশেপাশে তুই কেন ঘুরবি আর চান কোথায় খুঁজে বলো তো একটা ঝোপ খুঁজতে বাকি আছে ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো ও কিন্তু জামাই কে কে কোমলের সুন্দরী রমণী এসো এসো বলছি এসো এসো ভেতরে ঢোকে আরে দেখতে পাচ্ছ আমি তোমার সাজ মানে তোমার বৌদি কি তুমি ছোট বৌদি হ্যাঁ তোমার অন্যরকম দেখছি কেন কি দেখছো কৃষ্ণ কাটা 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 করছি সত্যি তুমি যদি আমার বউ হতে না লাগে রাঙা হলু কোনে বুড়ি মালা বদল হবে রাজে মালা বদল হবে রাজে লাগে রাঙা হলু কোনে বুড়ি লাগে রাঙা হলু কোনে মালা বদল হবে রাজে মালা বদল হবে রাজে মালা বদল হবে রাজে কখন যে বসবি আর বাসুকে যে কখন নেবি আমি বুঝতে পারছি না কিন্তু ঠাকুরমশাই এখন আসবে কেন ঠাকুরমশাই কোথায় গেল এই হরিনাম আমি গাইব কবে ভগবান টাকাটা ঝাড় হয়ে যাচ্ছে ভগবান বেশ করে খেয়ে ফেলছি ভগবান আর বাড়ছি না ভগবান রাত একটা লোক ফোনে একটা বাজে দেখি ছাদনা তোলার দিকে যাই এটি ঠাকুরমশাই তুমি মদ খেয়ে এসেছো মদ খাবো কি ফ্যান খাবো কি বলছো ঠাকুরমশাই তোর বাবা কই আমি কিন্তু সাথে হবে যে বাবা অন্য কাছে গেল তো আমাদের তুমি শিখে নাও ঠিক আছে আমি তোর বাবা আমি ঠাকুর মশাই টাকাটা বের করে দিস ঠিক আছে এসো ঠাকুরমশাই উঠে বসো বুকে লেগে যাবে বেশি একবার চুল কুলিয়ে কি বলছো ঠাকুরমশাই বুকে লেগে যাবে বেশি শেখাচ্ছি না বেশি চুল কুলিয়ে না ঠান্ডার সময় আঘাত লাগবে আঘাত লাগবে আমার আঘাত আমার লাগবে তোর বাবা কি আমার খুব কষ্ট হয় তোমার আঘাত লাগবে বেশি চুল কুলিয়ে আচ্ছা ঠিক আছে না বল টাকা কি এটা খোল টাকা কিসের খোল এটা শৌচালয়ে পাইপ কেটে এটা দিয়ে নানিমুখ হবে আচ্ছা ঠিক আছে নাও তোরা জোগাড় করে দিলে আমি বাবা আমি ঠাকুর মশাই আমি বল সব একসাথে ঠিক আছে নাও টাকাটা বেশি করছিস বল মা তোর নাম কি বল আমার নাম বসুমতী ধর গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি গন্ধে গন্ধে গন্ধেটা বেশি চাপতে বল গন্ধে তুমি যাওয়ার মতো করছো তো বল গন্ধে 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 পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে মুখি ধর বসুমতী ধর ওই হলো বেশি একবার শেখাচ্ছে মেয়েদের বেশি জ্ঞান দিচ্ছে বেশি চুল কুলিয়ে আমার ঘরটা দিব না আমার সব ধরা আছে বেশি একবার চুল কুলিয়ে আমি সব জানি তো বাবার নাম কি আমার বাবার নাম টিপি ধর টিপে ধর কি করছে আমার বাবার ভালো হচ্ছে টেপানোর না ধর তাই তো টিপে ধরতে পারি টিপে ধরতে পারি টিপে ধরতে পারি কি টিপে একটা সঠিক বলেছি তো ঠাকুরের নাম কি মুচিয়ে ধর মুচিয়ে ধর मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो
বসে আছে সারা বেইমান কাপড় খা এ মেরা সর্বদা মত করে বজাইছে আয় চল চলি আয় চল চলি মধ্যে মারলে করছে মত করে কথা খারাপ মধ্যে মারলে উল্টো পাল্টা চলাফেরা করছে নেশা উল্টো পাল্টা করছে না এই জলি ও তোর নাম কি আল্লাহ আল্লাহ গোজেতে গোজেদি আমি কি হতি করবে কেন তুই গোজেদি বলে আমি তোর মাথা ধরে গোজেদি দিলাম ভালো না গজানন্দ দি তা ওইটা বলবি তো গোজেদি 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 তোর বাবার নাম কি বাবা না গেতে দে তোর নামে ফিরে গেতে দে গীতানন্দ দি তা ওইটা বলবি তো মাথা যখন ফিরে গেতে দেবো তখন গেতে দে বলা যায় গোজেদে গোজেদে গেতে দে সারা যেন রাজশাহী নাম দিয়ে আবার গোজেদে গোজেদে গেতে দে গোজেদি তোর ঠাকুরের নাম কি আর ঠাকুরের নাম আমার কাছে জিজ্ঞেস করতে হবে ও তোর গোত্র কি গুত্ত হ্যাঁ গুত্ত কয় মুড়ি গুত্ত এখন কই গোত্র ছিলি কই মুড়ি একটা জায়গা নাও চাটা কই মুড়ি গোত্র আমার বসে মুতি তোর গোত্র কি সাত দিল আর পছন্দ গোত্র ছাড়া হাঁটুন গেছি ও পড়াশুনো গোত্র নেকাপড়া নেকাপড়া 0.5 বল মদ মাতালো চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া সারা ঘুমোচ্ছে আমি একবার বলবো শ্মশানের খাতায় বাদে ঘুমোচ্ছ যে মানে শ্মশানের খাতা কথা জানো না ঘুমোচ্ছ বাসের ঘরে কত ঘুমোতে পারো আমি ট্যালেন্টটা দেখবো তোমার ঘুমোচ্ছ ঘুমোচ্ছ বল মদ মাতালো চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া পাপের সুপুত্র পাপের তেজপুত্র পুলিশ কেসে জড়িত সবল কেসে জড়িত নয় আই পুলিশ এর জড়িত আই পুলিশ তোর বেদ পুষতে পিন্ডি মারি আর চোদ্দ হাতে চোদ্দ কি বলে তোর বেদ পুষতে পিন্ডি মারি রাখছো কেন আর বাবা ভুল করেছে তার জন্য আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আমি তোমার 50 টাকা বেশি দেব তবে আর বল যা ইনকাম করব বউকে আধা ভাগ দিব নেবো ভাতও দিব নেবো মাছও দিব নেবো আর ফের ঘুমাচ্ছ মায়ের গর্ভ থেকে ঘুমিয়ে আসছো ঘুম তোমার পোষেনি হ্যাঁ মন্ত্রটা ছেড়ে দাও না কত ঘুমতে পারে পাশের ঘরের ট্যালেন্টটা দেখবো আর ঘুমাচ্ছ এবার যা ইনকাম করিব বউকে আধা ভাগ দিব নেবো ভাতও দিব নেবো মাছ দিব নেবো মাংস দিব নেবো ঠোঁটে লালপালি চুলপালি নেলপালি দিব নমো নমো চৈতন্য কি করি রে যার জন্য পাড়া পুজো সারা দেশে চৈতন্য তুলে টানতেছি বুঝতে ফিরি পারছি আর নয় রে তুই চৈতন্য আরে বাবা ভুল করেছে ঠিক আছে আমি তোমার 100 টাকা বেশি দেব তবে ও বৈশামতি বল বল খাবো দাবো মোটা হবো শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো নমো নমো ঠাকুরমশাই কি বলছে ঠাকুরমশাই এসব কথা কি বলছো মেয়ে ছেলে বেশি ফ্যাক্টর করে একদম ঢুকি দেবো একদম বহুতবার বেশি ফ্যাক্টর করে ঢুকি দেবো একদম বাড়ির ভেতর বহুতবার যে ঠাকুমার সঙ্গে আছি তোর শুধু করে ঢুকি দেবো একদম বেশি আবার অগ্নি হাত দিচ্ছি হ্যাঁ আমাকে চিনি না আমি ভট্টা দিব বলছে বেশি মেয়ে ছেলে ঠকার পাবো তুই হেমনি শেখাচ্ছিস আমাকে বাস্তবে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে বেশ হ্যাঁ সারা মানছে কি বলছো তার আঙুলে ঝাঁটা তো ঘুরছিল তাও না সারা জলদি কাটো পাঞ্চাবড়া যাচ্ছ সারা আমি ঠিক আছে টাকাগুলো ঝাঁটা তুলে বস
শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ি, পাচার করি, পাচার করে অশান্তি বাঁধাবো নম নম। এসব উল্টে পাল্টা কথা কেন মনে হচ্ছে? বললে ভোসা 2 নম্বর বলে একদম ঢুকে দেবো একদম। কখন থেকে শুধু খবর খবর নিয়েছে একবার ঘুরে 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 বেড়াতে। একবারে একটু শুনেছিস একবার বহুতবার গেছিস চলবে দেখবি তারপর দেখবি খেলিটা দেখবি আমার এখন দুটো মেরে একদম তো শেষ করে দেবো একদম। বহুত নিয়েছে একবার বাস্তবে যা হচ্ছে দ্বিতীয়বার আগে বলছিল আমাকে খুন। বাস্তবে যা হচ্ছে সেটাকে টেস্ট করা হচ্ছে। আমার বল প্রতিমূর্তি অষ্টমঙ্গলার পরই, অষ্টমঙ্গলার পরে বিধবা হয়ে সংসার ভঙ্গ নম নম। অগ্নিসাক্ষীটা সে দিচ্ছ অম নম অগ্নিসাক্ষী নম ব্রহ্মাণ্ডে তোদের সংসার ভেঙে দাও নম। কি হয়েছে? টাওয়ার বেরিয়েছে, তোমার লেগেছে? তার পারমাণবিক বোমা ধ্বংসের পথে। ঠিক আছে, বরফ লাগিয়ে দিলে সেরে যাবে। অসুবিধা জানো তুমি হাতে পারবে। মারছে কেন বলে তো ওই দিন আমি কিছু বুঝতে পারছি না ভাই। তোর মতো অসুবিধা বিয়ে আমি জানলে এই বিয়ে আমি কখনো করতাম না। আগে জানলি আমি গলায় দিয়ে দিতাম। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি মদ খেয়ে মারবো তোমার লজ্জা করছে না? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি জানো ঠাকুমা চলে যেতে বললি চলে যেতে রইল ধরা চললেই ফলা। চলে যাক করবো আমি চুম্বন বাড়ি আকর্ষণ বুকে যেটা সেটা চুমখা। তোমাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, প্রণাম করি, আর মদ খেয়ে মাতলাম করতে তোমার লজ্জা করছে না? অর্ডার 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 নেশা কেটে গেছে। যা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি। এই ঠাকুর বিসর্জনে মদকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না। তাই বলবো ঠাকুর বিসর্জনে মদকে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জায়গায় তুলতে হবে। আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আজ মদে লিপ্ত হয়েছে, আমি ভুল করেছি। আপনার জন্ম আমাকে ক্ষমা করে দেন। কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয়, কত সোনার সংসার ভেয়ে ছাড়কার করে দেয়। এই মদ খেয়ে কত মায়ের স্মৃতি সিঁদুর মুছে গেল, কত জীবিকার ভাইকে হারালো। তাই অনুরোধ করে বলবো, ভারত মায়ের ভারত সন্তানরা, তোমরা মদ খেয়ে আমাদেরকে সমাজটাকে শেষ করে দিও না, শেষ করে দিও না। মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত সোনার বাংলা চাই। ঠাকুর বসে আবার নতুন করে একটা হুজুক উঠেছে। কি হুজুক কি হুজুক প্রত্যেক মঙ্গলবার খালি মদের দোকান হচ্ছে আর আপনি প্রতি খাচ্ছে বলে সব দোষ কি আমাদের? না ভাই, এই দোষ তোমার নয়, এই দোষ হলো তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে। বিহার মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে, তার পশ্চিমবাংলা কেন মদ নিষিদ্ধ হবে না? আমরা সবাই চাইবো এই পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করা হোক। ঠাকুমা ঘরে বললি তোর বাড়ি লক্ষ্মীনারায়ণ পূজা কি করতে আমার ডাকিনি টাকা তো মাটি করে ঢুকে দেবো একদম। বলেছিস কোনদিন করে ডাকি না। মদকে অনেক উল্টাটা কথা বলেছি, আর শুকনো বাইরে গেছি কার বাজারে বলে নিলাম। শুনেছি কোনদিন তো আমার ডাকি না, শুকনো বাইরে কারা বলে নিলাম, কোনো ধর্ম ডাকি না, শুকনো পাইকি না বলে গেল না। কুকুর তোর জন্য বিবার ঝাড়ে ছাড়া ডুব দেয় সারা কুকুরই মতো। বউটা যেন রচনা যাওয়ার সময় যাবি শুনেছি কোনদিন তোর ডাকি না, নির্বিকারী বাচ্চা কোনদিন তোর ঘুরে ঘুরে যাবি আমি বলেছি। শুনেছি কোনদিন তোর ডাকি না, কোনদিন তো ডাকি না, তোর কোনো বাচ্চা হবে না, তুই নিবন্ধী হবি। কোনদিন তো ডাকি না। এই বুঝলি ছোট মতো ভাষা পাঠ করতে হবে। ঠিক আছে, চলো ভাই, আমি তোমাদের বাসার ঘরে পৌঁছে দিয়ে আসি। তুই একটু ডাকিনি ঠাকুরমশাই কেন ডাকলি জানো? কেন? তোর তো অনেক জিনিসপত্র হয়েছে, আর এগুলো নিজে দেখলে একটা লোকের প্রয়োজন আছে। আমি নিজে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো না। দেখো আমি কথা দিচ্ছি আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না। তোমাদের মধ্যে করিস না, এরকম হাজার কথা দিয়ে
থাকবে না, কারণ তোমরা যদি হাজার রান্না করো না এই সমস্ত মেনে নিবি, কিন্তু আমাদের মতো নারীরা একটা বার করলে এই সমস্ত কোনোদিন মেনে নেবে না। তার শুধুমাত্র অমরটা পাই বাধ্য তোমাকে আমি মেনে নিলাম। দেখো অনেকে অনেক রকম ভাবে শপথ করে, কেউ ঠাকুরদার মধ্যে শপথ করছে, কেউ ছেলে পুলে মাথা হাতে শপথ করছে। আজকে তোমার আমি একটা অন্য জায়গায় হাতে শপথ করবো। কোথায়? তবে দেখো এই নির্দিষ্ট তোর মায়ের জন্য শপথ করলাম আজ থেকে কোনোদিন আমি আর মদ খাবো না। এই ঝিমি ঝিমি রাতে ধারি রাতে এক নিমেষে এরম বসে যাবে ঝিমি ঝিমি রাতে আলো ধারি রাতে ঝিমি ঝিমি রাতে আলো ধারি রাতে এক নিমেষে এরম বসে যাবে